এক যে ছিল এক দূর দেশে যেখানে চলমলে হ্রদ এবং ফিসফিস করা বন ঘেরা রাজ্য ছিল, সেখানে রাজকুমারী মীরা নামের এক মিষ্টি ও দয়ালু রাজকন্যা বাস করতেন। তার চুল ছিল গভীর রাতের মতো কালো এবং তার চোখ দুটি যেন তারার মতো ছোকচক্কর। রাজ্যের মানুষ তাকে ভালোবাসত, কারণ তিনি শুধু তার সৌন্দর্যের জন্য নয়, তার দয়ালু হৃদয় এবং সমস্ত জীবের প্রতি ভালোবাসার জন্যও পরিচিত ছিলেন। প্রতিদিন সকালে রাজকুমারী মীরা রাজপ্রাসাদের বাগানের মধ্য দিয়ে হাঁটতেন, যেখানে রমধনুর সমস্ত রণে ফুল ফুটত এবং প্রজাপতিরা উষ্ণ রোদে নাচ। কিন্তু একটি জিনিস তাকে সবচেয়ে খুশি করত, নীল পাখির গান। এই নীল পাখিটি ছিল অন্য যে কোনো পাখির থেকে আলাদা। এর পালক ছিল গ্রীষ্মের আকাশের মতো নীল, এবং এর গান এতটাই মিষ্টি ছিল যে শীতের মাঝেও ফুল ফোটাতে পারত। একদিন রাজকুমারী মীরা যখন বাগানের মধ্য দিয়ে হাঁটছিলেন, তখন তিনি লক্ষ্য করলেন যে নীল পাখির গান বদলে গেছে। তার স্বাভাবিক আনন্দময় সুরের পরিবর্তে পাখিটি একটি দুঃখের, মন ছুঁয়ে যাওয়া সুর গাইছিল। চিন্তিত হয়ে মীরা সেই সুরের পেছনে পেছনে চললেন যতক্ষণ না তিনি নীল পাখিটিকে একটি ডালে বসে থাকতে দেখলেন। তার চোখ দুটো দুঃখে ভরে গেছে। তুমি এত দুঃখের সুরে কেন গাইছ, প্রিয় নীল পাখি? জিজ্ঞেস করলেন রাজকুমারী মীরা, তার কণ্ঠে উদ্বেগের সুর। নীল পাখিটি তার দিকে তাকাল এবং দীর্ঘশ্বাস ফেল। ওহ দয়ালু রাজকন্যা, আমি দুঃখিত কারণ আমি আমার পথ হারিয়েছি। আমি জাদুকরী স্বপ্নের দেশের এক পাখি, যেখানে আমি আমার গানের মাধ্যমে আনন্দ এবং আশা ছড়াতাম। কিন্তু একদিন একটি কালো মেঘ আমাদের দেশে ছেয়ে গেল এবং আমি আমার বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। এখন আমি আমার পথ খুঁজে পাচ্ছি না এবং আমার হৃদয় তৃষ্ণায় ভুগছে। রাজকুমারী মীরার মন সেই ছোট পাখিটির জন্য কেঁদে উঠল। তিনি জানতেন যে তাকে সাহায্য করতে হবে। চিন্তা করো না প্রিয় বন্ধু, আমি তোমাকে স্বপ্নের দেশে ফিরে যাওয়ার পথ খুঁজে পেতে সাহায্য করব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি। এরপরেই রাজকুমারী মীরা এক মহা অভিযানে বের হলেন। নীল পাখিটি তার কাঁধে বস। তারা গভীর বন, উঁচু পর্বত এবং বিস্তীর্ণ মরুভূমি পেরিয়ে যাত্রা করলেন। পথে তারা অনেক জাদুকরী প্রাণীর সম্মুখীন হলেন, কথা বলা গাছ, নাচতে থাকা ঝর্ণা, এমনকি এক প্রাচীন জ্ঞানী পেঁচা যারা তাদের পথ খুঁজে পেতে ক্লু দিল। অবশেষে অনেক দিনের ভ্রমণের পর তারা এক গোপন উপত্যকায় পৌঁছালেন, যেখানে সর্বদা সূর্য আলো দিত এবং বাতাসে ফুটন্ত ফুলের সুগন্ধ ভেসে বেড়াত। উপত্যকার কেন্দ্রে একটি বিশাল গাছ দাঁড়িয়েছিল, যার ডালগুলো সোনালি আলো দিয়ে জ্বলজ্বল করছেন। এটি স্বপ্নের গাছ, ফিসফিস করে বল নীল পাখি। এটি স্বপ্নের দেশের দ্বার। রাজকুমারী মীরা গাছের কাছে গিয়ে এর বাকল স্পর্শ করলেন, যা উষ্ণ ছিল এবং একটি কোমল শক্তি দিয়ে ধুকপুক করছিল। হঠাৎ গাছের ডালগুলো আরও উজ্জ্বল হয়ে উঠল এবং এর গোড়ায় একটি আলোর দরজা দেখা দিল। ধন্যবাদ রাজকুমারী মীরা, বল নীল পাখি, তার চোখে কৃতজ্ঞতার ঝিলিক নিয়ে। তুমি আমাকে আমার বাড়ি খুঁজে পেতে সাহায্য করেছ, কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে একটি উপহার দিতে চাই। তার ডানাগুলো মৃদু ছাপটিয়ে নীল পাখিটি উড়ে রাজকুমারীর কাছে এল এবং তার কপালে ঠোঁট দিয়ে ছুঁড়ে দিল। মুহূর্তের মধ্যেই মীরা তার হৃদয়ে এক উষ্ণ, সান্ত্বনাদায়ক আলো অনুভব করলেন। এটি আশার উপহার, বলেন নীল পাখি। যখনই তুমি হারিয়ে যাও বা দুঃখিত হও, এই আলো তোমাকে পথ দেখাবে, যেমন তুমি আমাকে দেখিয়েছ। এই কথাগুলো বলার সাথে সাথে নীল পাখিটি আলোর দরজায় উড়ে গেল এবং অদৃশ্য হয়ে গেল। দরজাটি বন্ধ হয়ে গেল এবং স্বপ্নের গাছটি সূর্যের আলোয় কোমলভাবে জিকমিক করছেন। রাজকুমারী মীরা হাসলেন, তার হৃদয়ে আশার উপহারের উষ্ণতা অনুভব করে। তিনি জানতেন যে তিনি কখনো নীল পাখি এবং তাদের জাদুকরী যাত্রাকে ভুলবেন না। এবং সেই দিন থেকে যখনই তিনি একটি পাখির গান শুনতেন, তিনি তার চোখ বন্ধ করতেন এবং তার প্রিয় বন্ধুর মিষ্টি সুরকে মনে করতেন, যিনি স্বপ্নের দেশ থেকে এসেছিলেন। এবং তাই রাজকুমারী মীরা তার রাজ্যে ফিরে এলেন, যেখানে তিনি প্রজ্ঞা এবং দয়ালুতা নিয়ে শাসন করতেন, তার হৃদয়ে সর্বদা আশার আলো এবং তার জাদুকরী অভিযানের স্মৃতি নিয়ে। এবং তারা সবাই সুখে শান্তিতে বসবাস কর।